বাংলাদেশের মধ্যে সংস্কার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যে সরকার আছে এই সরকার এখন বলছে সংস্কার হবে। সংস্কারের ফর্মুলাটা আপনি কোথা থেকে নিবেন? সংস্কারের ফর্মুলাটা যদি দুনিয়ার মানব রচিত কোনো জায়গা থেকে নেন, আমি বলবো এটা স্থায়ী হবে না। সংস্কারের ফর্মুলাটা যদি আপনি কোরআন থেকে নেন, এই সংস্কারটা আপনার জন্য স্থায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন। এছাড়া পৃথিবীর মধ্যে যত ধর্মীয় গ্রন্থ আছে এগুলোর মধ্যে মানব রচিত তথ্যগুলো পড়লেই বোঝা যায়। বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, গীতা, রামায়ণ, ত্রিপিটক যেগুলো আছে এগুলো আপনি একবার পড়বেন, কোরআনটা একবার পড়বেন। কোরআন আপনাকে ভিতর থেকে ধাক্কা দিয়ে বলবে পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কিন্তু এই কোরআন, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ, কথা বলেন, সন্দেহ। তো আল্লাহ বলছেন আমি যত নিয়ামত পৃথিবীর মানুষদেরকে দিয়েছি, যত নিয়ামত আপনার আমার জন্য এসেছে, সবচেয়ে বড় মহা নিয়ামতের নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। The wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alaihi wasallam। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সংস্কারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, মহা অনুগ্রহ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে আল্লাহ এখানে স্পেসিফিক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনদের জন্য অনুগ্রহ। প্রশ্ন হচ্ছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্ববাসীর জন্য অনুগ্রহ না? কথা বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের জন্য এসেছেন না গোটা পৃথিবীর মানুষদের জন্য? একটু আওয়াজ দেন ভাই। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতির জন্য কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির জন্য পৃথিবীর মধ্যে পাঠান নাই, একটা গোষ্ঠীর জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠান নাই, একটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে তিনটা ভাষা ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন এই কোরআন আমি পৃথিবীর মানুষদের জন্য পাঠিয়েছি। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন হোয়ান ডিড ইউ কাম, তুমি কবে আসলা? কোরআন বলল রমজানে আগমন করেছি। কোরআন তুমি কাদের জন্য আসলা? কোরআন আমাকে বড় চমৎকার করে জানিয়ে দেয়, শোনো রে হুদাল লিন্নাস, আমি গোটা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী হিসাবে এসেছি। ওয়াল ফুরকান, আমি এসে গোটা পৃথিবীর মধ্যে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতকে সামনে রেখে আবার বললেন, সূরা নাহলের 89 নম্বর আয়াত নিয়ে আবার পর্যালোচনা করলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, শোনো রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও এটা পৃথিবীর সকল যুগের জন্য, সকল বংশের জন্য, সকল মানুষদের জন্য আমি আল্লাহ নাজিল করলাম। আল্লাহ বললেন ওয়া বুশরা লিল মুসলিমিন, তবে কোরআনটা আমি মুসলমানদের জন্য নাজিল করলাম। এই কোরআন থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে যারা, তাদের নাম হলো মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক
একটি আয়াতকে মুফাসসিরিনে কেরামগণ সামনে রাখলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। তিনটা আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষদের জন্য। সূরা নাহালের মধ্যে আল্লাহ বললেন কোরআন এসেছে মুসলমানদের জন্য। সূরা বাকারার আবার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন কোরআন এসেছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ সুয়ালে মুকাদ্দারের প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ তিনটা ভাষা কেন বললেন? কোরআনটা সমগ্র মানুষের জন্য বললেন, কোরআনটা মুসলমানদের জন্য বললেন, মুত্তাকিদের জন্য বললেন। আল্লাহ বলেন শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য রব নয়, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস, পৃথিবীর মধ্যে 4500 ধর্মের লোক বর্তমানে আছে। বর্তমানে একবিংশ শতাব্দীতে 800 কোটি মানুষ আছে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত আমি আল্লাহ হলাম সবার জন্য রব। সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীর মধ্যে 194টা রাষ্ট্রের মধ্যে সরাসরি আমার কোরআন নিয়ে গবেষণা হচ্ছে। আমি যদি ভুল না করে থাকি আপনি গুগলের ভিতরে সার্চ দিয়ে দেখবেন যে প্রতিদিন গড়ে পৃথিবীর মধ্যে কত সংখ্যক মানুষ মুসলমান হচ্ছে। গুগল আপনাকে রেজাল্ট দিবে প্রতিদিন 6500 লোক ইসলামের কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে প্রতিদিন গড়ে মুসলমান হচ্ছে। এজন্য পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট দিয়েছে আগামী 2070 সালে পৃথিবীর সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে দিয়ে ইফ এনি রিলিজন হেড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। তারাও রিপোর্ট দিয়েছে পিউ রিসার্চ সেন্টার আগামী 2070 সালে পৃথিবীর সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে দিয়ে প্রথম চলে যাবে ইসলামের মুসলমানেরা।